দেখতে দেখতে 3 মাস কেটে গেল, আমারও যাওয়ার সময় হয়ে গেল, বাংলাদেশকে বিদায় জানানোর সময় আর কি। আমি এখন বর্তমানে আসছি চিটাং এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্টে আছি। তো পৌঁছাইছি ওই আরো 1-1.5 ঘন্টা আগে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সকালে রওনা দিলাম। আজকে তো তারিখ হচ্ছে 29 তারিখ, এখন বর্তমানে বাজছে হচ্ছে 3:30। ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন রুমে বসে আসছি, সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম বাসা থেকে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এক কথাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালো জন্যই করে। আর ফ্যামিলির দায়িত্ব তো বহন করতে হবে, যেহেতু বড় হয়েছে, যে একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির দায়িত্ব তো বহন করতে হবে, তাই না? এক কথায় ছেলে হয়েছে মানে তুমি এই দায়িত্বটা মাথায় নিতে হবে। নিজ উদ্যোগী হোক, ফ্যামিলি উদ্যোগী হোক, যেভাবে হোক ফ্যামিলিকে দেখাশোনা করতে হবে। এটা হচ্ছে কর্তব্য, দায়িত্ব আর কি। তো আমি আমার নিজ দায়িত্ব থেকে নিয়ে নিলাম এটা আর কি। আজকে মোটামুটি 4 বছর অতিক্রম হয়ে গেল, 5 বছরের পূর্ণতা হবে ইনশাল্লাহ। এখন বর্তমানে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে আবার এখন যাবো দোহা মানে কাতার দোহা আর কি, পরবর্তীতে নিজস্ব বাসা। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজ থেকে 3 মাস 10 দিন আগে আমি অনেকটা হেফি ছিলাম। তখন এই মুহূর্তে বাসা থেকে বাইরে এসেছি, বাইরে ভিডিও করতেছি যে দেশে চলে আসবো একটা আনন্দ নিয়ে, পাউনাগা সহ সাথে আসবো, একটা ভিডিও করলাম গাড়িতে। আবার কিন্তু যে দেশে আসবো, এই যে ভিডিওটা করছি এটা তো আর আপলোড করা হয় না সময়ের কারণে। তো ইনশাল্লাহ সমস্যা নাই, এটা এখন না হলেও বিদেশ যাওয়ার পর আপলোড দিব। এখন তো দেওয়া হয়নি, ইনশাল্লাহ এটাও আপলোড দেওয়া হবে। আর এখন যেটা করতেছি এটা তো আগে দিয়ে দেওয়া হবে, যেটা সিম্পল। আর যেটা আসছে সেটা তো একটু জাকানা হবে, কেননা দেশে আসছে 4 বছর পর, তার জন্য এটা আপলোড দেওয়া হয়নি। তো এটা নিয়ে কিছু মনে করবেন না, অবশ্যই আমি একটু লেট হইলেও এটা আপলোড দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে, যেটা আশা করি নাই হয়তো সেটা হয়েছে, আর যেটা আশা করছি হয়তো এটা হয়নি। আসলে কখনো কোনো দিক থেকে বেশি আশা করার দরকার নাই, বা আশা করতে চাই না, মানে ছাবো। এটা হচ্ছে কিসমতে যা আছে তাই হবে, আমাদের কিসমতে বাইরে আর তো বেশি কিছু হবে না, তাই না? এটাই। দেশে আসার পর হয়তো অনেকের সাথে দেখা হয়েছে বা অনেকের সাথে দেখা হয় নাই, এটা নিয়ে আমি আপসেট যে অনেকের সাথে হয়তো দেখা হয় নাই, দেখা হওয়ার কথা ছিল, দেখা হয় না। এটা নিয়ে আপসেট, দুঃখ প্রকাশ করতেছি। আপনাদেরকে সময় দিতে পারি নাই বা দেখা হয় নাই। আর যাদের সাথে হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ, বা কারোর সাথে দেখা হওয়ার চিন্তাও ছিল না, কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুশিতে গেছে দিনকাল, সবকিছু মিলেই এক কথা আলহামদুলিল্লাহ। হয়তো এই টাইমে মনটা ভিতরে কেমন লাগতেছে, আমার মতো আরো শত শত মানুষ আছে, তারাই বলতে পারবে। এখানে দেখতেছেন আরো মানুষ আছে, বা বাইরে আরো মানুষ আসছে। এটা হচ্ছে টাঙ্গো, তার জন্য এতটা বেশি ভিড় না আর কি। ঢাকা হইলে আরো ভিড় বেশি থাকতো। সব মিলিয়ে মানে সবাই নিজ গন্তব্যে চলে যেতেছে, কর্মস্থানে আর কি বলবো। আসলে অনেক কিছু বলবো ভাবছিলাম, কিন্তু আসলে ক্যামেরা খোলার পর কিছু আসতেছে না মাথায়। ফ্যামিলির যে আপসা একটা ভাব, ফ্যামিলিকে মিস করতেছি, সবাইকে মিস করতেছি, এমন একটা ভাব আসতেছে। দোয়া করবেন যাতে নিজেকে শক্ত করে থাকতে পারি। আর আপনারা যারা কর্মস্থানে আছেন সবাই জন্য দোয়া করি, যারা নাই তারাও যাতে কর্মস্থানে ঢুকেন, এটাই দোয়া করি। নিজের লাইফটা সেটেল করেন। আসলে কে কি বলবে, কে কি করবে সেটা হওয়ার দরকার নেই। আমি নিজেরটাই ভাবতে হবে, নিজে কিছু একটা করে দেখাতে হবে, এটাই সোজা কথা। নিজেকে সেটেল করতে হবে, ইনশাআল্লাহ সেটেল হবো, ভালো কিছু করবো, অন্যকে ভালো উপদেশ দিব। খারাপ কাউকে চাবো না, এবং কি কাউকে খারাপ উপদেশ দেওয়ার দরকার নেই। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটা ফলো করবেন, এতটুকুই। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি কিন্তু সবার জন্য ভিডিও বানাই, আমি শুধু একা আমার জন্য ভিডিও বানাই না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও, তো কথা বলি, আমি আমার একার জন্য ভিডিও বানাই না, আমি প্রত্যেকটা প্রবাসীর জন্য ভিডিও বানাই। অতএব কেউ সেন্সিটিভলি নিজের উপর কোনো ভিডিও নেবেন না, সিরিয়াসলিও হবেন না। আমি যেটা সত্যি ওইটাই বলি, আমার ভিডিওতে আমি মিথ্যা বলা দরকার মনে করি না। আর যেগুলো ফানলি ভিডিও, এগুলো ফান করি, কিন্তু অন্যান্য ভিডিও যেগুলো, এগুলো আমি সিরিয়াসলি বলি। আসলে বাস্তবতা তুলে ধরি, আসলে প্রবাসীদের কর্মস্থানে একটা বাস্তবতা তুলে ধরি। হয়তো এবারে গেলে আরো অনেক কিছু তুলে ধরবো, অনেক কিছু দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এতটুকুই। আসসালামু আলাইকুম।